নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটি হলো মাছের ডিমের বড়ার ঝোল। প্রথমেই আমি কিছু মাছের ডিমের বড়া আগে থেকেই তৈরি করে রেখেছি। এই মাছের ডিমের বড়ার রেসিপিটা চ্যানেলে অলরেডি শেয়ার করা আছে। আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে এই বড়ার রেসিপিটা দেখে নিতে পারেন। যেই তেলের মধ্যে বড়াগুলো ভেজে তুলে নিয়েছিলাম সেই তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলুকে এরকম ডুমো করে কেটে রেখেছিলাম। আলুটাকে দিয়ে সামান্য হলুদ আর সামান্য নুন দিয়ে ভেজে নিতে হবে। বড়া ভাজবার সময় কিন্তু আমি সর্ষের তেল ব্যবহার করেছিলাম। আলুটাকে এরকম লাল করে ভেজে নেওয়ার পর তুলে নিচ্ছি। এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন সাদা জিরে এবং একটা শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা সুন্দর ভাজা গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি এবার 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর 1/2 টিস্পুন করে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিতে হবে। খানিকক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর এরপর ভেজে রাখা আলুগুলোকে মশলার মধ্যে দিয়ে মশলার সাথে আরও খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। মশলার কাঁচা গন্ধটা এখন পুরোপুরি চলে গেছে, মানে মশলাটা ভালোভাবে কষে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ছোট চায়ের কাপে 2 কাপ জল। জলটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঝোলটাকে ফুটতে দেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের ডিমের বড়া। এখানে কিন্তু আমি 200 গ্রাম মাছের ডিমের বড়া ভেজে রেখেছিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেব যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং বড়ার মধ্যেও যেন ঝোলটা ভালোভাবে ঢুকে যায়। খানিকক্ষণ বাদে এখন দেখুন আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে নামানোর আগে ছড়িয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি। তবে যে যেরকম ঝোল খাবেন তার থেকে কিন্তু একটু বেশি ঝোল রাখবেন, কেননা বড়াটা কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদে সার্ভ করে দিলাম এই দারুণ স্বাদের মাছের ডিমের বড়ার ঝোল। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাতে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।